আমাকে কেউ বাঁচাও, এটা আমি কি দেখলাম? এভাবে বলতে বলতে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন আমাদের এই গল্পের নায়িকা তামান্না। তামান্নার মা বাবা কেউ বেঁচে নেই। ছোটবেলা থেকে চাচা চাচির থাকা ও বড় হয়েছে। তামান্নার জ্ঞান হারানোর ফলে ওর চাচি ওর জ্ঞান ফেরানোর সাথে সাথে তামান্নার ওর চাচির হাত শক্ত করে চেপে ধরে বলে, চাচি ভূত, ওখানে ভূত দেখেছি। তামান্নার এমন কথায় ওর চাচি অবাক হয়ে বললেন, কি বলিস, দিনে দুপুরে তুই ভূত কোথায় পেলি? তখন তামান্না বললেন, পুকুর পাড়ে একটা গাছের ডালে দেখেছি। আমি গোসল করার জন্য আমাদের পুকুর পাড়ে গিয়ে গোসল করবো এমন অবস্থায় দেখি গাছের ডালে বসে আছে ভয়ঙ্কর একটা ভূত। তামান্নার কথায় ওর চাচি বললেন, কোথায় ভূত, চল তো দেখি। এ বলে তামান্নার হাত ধরে নিয়ে যেতে লাগলেন। তামান্না বললেন, না না, আমি যাব না, ও অনেক ভয়ঙ্কর দেখতে। আর আমি তো আছি, আয় আমার সাথে আয়। কথাটা বলে তামান্না চাচি একটু সামনে নিয়ে যেতে তামান্না বলল, ওই দেখ, যে গাছের ডালে ভূতটা বসে আছে। তামান্নার এমন কথায় ওর চাচি গাছের দিকে তাকিয়ে বলল, কোথায় ভূত, ওখানে তো কেউ নেই, তুই কি আমার সাথে মজা করছিস নাকি? না চাচি, সত্যি, তুমি কি দেখতে পাচ্ছ না? না, দেখতে পারছি না, কারণ গাছের ডালে কেউ নেই। ফাজলামো অনেক হয়েছে, এখন গোসল করে বাড়িতে আয়। চাচির এমন কথায় তামান্না বললেন, না বাবা, দরকার নেই, আমি আর এখানে গোসল করব না, আমি বাড়িতে টিউবওয়েলে গোসল করব, তাই ভালো। এই বলে চাচির হাত শক্ত করে চেপে ধরে বাড়িতে চলে গেলেন তামান্না। বাড়িতে যাবার পর গোসল করে নিজের ঘরে গিয়ে শুয়ে রইলেন বাকি দিনটুকু, আর বাইরে বের হলেন না। সেদিন রাতে খাবার সময় তামান্নার চাচা বলল, কিরে, তোর চাচি বলল তুই নাকি দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে ভয় পেয়েছিস। হ্যাঁ চাচা, আমি গোসল করতে গিয়ে দেখি পুকুর পাড়ের গাছে একটা ভয়ঙ্কর ভূত বসে আছে। তামান্নার কথায় ওর চাচা বললেন, বাবা, তাই ভূতটা দেখতে কেমন ছিল? ঠাকুমার ঝুলি কার্টুনের ভূতদের মতো নাকি? কথাটা বলে হাসতে লাগলেন তামান্নার চাচা। এদিকে তখন তামান্না বলল, চাচা মজা করো না, আমি সত্যি ভূত দেখেছি। তখন তামান্না চাচা বললেন, কিন্তু ভূত বলতে তো কিছু হয় না, ভূত একটা ডাক নাম, আসল হলো জিন। জিন আছে এটা বিশ্বাস করি। আচ্ছা চাচা, তোমার কথাই মানলাম, তাহলে আমি জিনকেই দেখেছি বিশ্বাস করো। তাই জিন দেখলে কিভাবে? মানুষেরা তো জিনদের দেখতে পারে না, যদি না ওরা দেখা দেয়। তার মানে কি পুকুর পাড়ের জিনটা তোকে দেখা দিয়েছিল? জানি না চাচা, আমার সাথে তো এর আগে কখনো এরকম হয়নি। তামান্নার কথা ওর চাচা বললেন, এরকম একটু আটটু ঘটনা অনেকের সাথে ঘটে, এটা নিয়ে ভয় পাবার কিছু নেই, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। চাচার কথা একটু সাহস পেয়ে খাবার খেয়ে ঘরে চলে গেলেন তামান্না। ঘরে গিয়ে শুয়ে কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলেন। এই ঘটনার পর পরের দিন সকালে তামান্নার বান্ধবী লিলি এসে বললেন, কিরে, কয়টা বাজে? তোকে কি বলেছিলাম সকাল রেডি হয়ে থাকতে? তোকে নিয়ে আমার খালাতো বোনের বিয়েতে যাব, তুই এখনো শুয়ে আছিস? বান্ধবী লিলির কথায় তামান্না বিছানা থেকে উঠে বলল, সরি রে, আজকে উঠতে দেরি হয়ে গেল, তুই একটু বস, আমি রেডি হয়ে নিচ্ছি। এই বলে তামান্না রেডি হতে চলে গেলেন। তামান্নার চাচি এসে বললেন, লিলি কেমন আছো? তামান্না কাল বলেছিল তোমার কথা, তুমি নাকি ওকে নিয়ে তোমার খালার বাড়িতে যাবা, তোমার খালাতো বোনের বিয়ে খেতে। ওকে সাথে করে নিয়ে যাও, সমস্যা নেই, ওর খেয়াল রেখো, কেমন? চাচির কথায় মাথা নাড়িয়ে লিলি বললেন, ঠিক আছে চাচি, আপনি কোনো চিন্তা করবেন না। এই বলে আরও কিছুক্ষণ অপেক্ষা করলেন। ওদিকে ততক্ষণে তামান্না রেডি হয়ে এসে বললেন, চল এবার। তামান্নার কথা ওর চাচির কাছে বিদায় নিয়ে তামান্না ও লিলি চলে আসলেন লিলির খালার বাড়িতে। খালার বাড়িতে এসে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন তামান্নাকে। এরপর তামান্নার সাথে কথা বলিয়ে দিলেন লিলির খালাতো বোন বিথির সাথে, যার বিয়েতে সে। তো পরিচয় হওয়ার পর খাওয়া দাওয়া করলেন। এরপর বিকালের দিকে আশেপাশে একটু ঘোরাঘুরি করলেন। সেদিন রাতে তামান্না ও লিলি মিলে বিধিকে মেহেদি পরিয়ে দিচ্ছিলেন। এমন সময় তামান্না গতকাল দিনের বেলা জিন দেখার কথাটা বিধি ও লিলিকে বললেন। লিলি হেসে বললেন, কি কি বলিস, তুই জিন দেখেছিস? আমাকে বোকা বানানো, তাই না? তখন তামান্না বললেন, না রে, সত্যি আমি জিন দেখেছি। তামান্নার কথায় বিধি বললেন, জিন দেখা আবার এমন কি? আমার বাড়ির পেছনে একটা ভিটা আছে, সেখানে বাঁশঝাড় আর বাঁশঝাড় পাশে একটা শিমুল গাছ। রাত হলে শিমুল গাছের আশেপাশে জিন দেখা যায়। আমি কখনো দেখিনি, তবে অনেকেই দেখে, আমি শুনেছি। বিথির কথায় লিলি বললেন, আরে কি বলিস, সত্যি নাকি?
তখন বিথি বললেন, হ্যাঁ সত্যি। বিথির কথায় লিলি বললেন, এই তাহলে আজকে রাতে লুকিয়ে লুকিয়ে শিমুল গাছের জিনটাকে দেখবো, কি বলিস? বান্ধবী লিলির কথায় তামান্না বলে, এই না না, আমি যাব না বাবা, আমি গতকাল ভয়ানক সেই জিনটাকে দেখে জিন দেখার শখ মিটে গেছে। তখন লিলি বললেন, যাবি না মানে? তোকে কি ধরে খাবে নাকি? আর তুই তো একা যাচ্ছিস না, আমরা তোর সাথে থাকবো, তাই না? আর শিমুল গাছের জিন তো নাও দেখতে পারি, রাত গভীর হলে তুই আমাদের সাথে যাবি, এটাই ফাইনাল। এখন কথা না বলে মেহেদি লাগা। লিলি কোনো কথা না শোনায়, কোনো উপায় না পেয়ে তামান্না রাজি হয়ে বিথির হাতে মেহেদি দিতে লাগলেন। মেহেদি দেওয়া শেষ হবার বেশ কিছুক্ষণ পর খাবার খেয়ে তিনজনই ঘরে আসলেন। ঘরে এসে গল্প করতে করতে কাটিয়ে দিলেন অনেকটা সময়। অনেকটা সময় চলে যাবার পর রাত গভীর হলে বিথি, লিলি ও তামান্না তিনজনই চলে যায় বিথিদের ঘরের পেছনে সেই ভিটার কাছে। সেই ভিটার কাছে যাবার পর আড়ালে লুকিয়ে থেকে তাকিয়ে থাকে ভিটার পাশে থাকা বড় শিমুল গাছটার দিকে। সেখানে লুকিয়ে থাকার সময় বিথি বলে, অনেক ভয় করছে রে, আমার বাড়ির পাশেই ভিটার, তবুও আমি কখনো এরকম সাহস করিনি জিন দেখার। কালকে আমার বিয়ে, এখন যদি ভয় পাই কি হবে? বিথির কথায় লিলি বললেন, কচু হবে, এখানে কিছু থাকলে তো। আমরা তো সেই কখন থেকে এখানে লুকিয়ে আছি, কই শিমুল গাছে তো কিছু দেখছি না, পাশে বাঁশঝাড়েও কিছু দেখছি না। এমন সময় তামান্না বলে উঠলেন, এই দেখ দেখ, শিমুল গাছের ডালে সাদা জুব্বা পরা ওটাকে। তামান্নার কথায় বিথি ও লিলি শিমুল গাছের দিকে তাকিয়ে বললেন, কোথায়, কে ওখানে? তো কেউ নেই, তুই সাদা জুব্বা পরা কাকে দেখলি? আরে দেখ ভালো করে, চাঁদের আলোতে ওনার শরীর কেমন চকচক করছে, আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি উনি মনে হয় সেই জিন যে শিমুল গাছে থাকে। বাহ, সুন্দর দেখতে তো জিনটা। তামান্নার কথায় লিলি বলল, কোথায় জিন? তামান্না, তুই কি পাগল টাগল হয়ে গেলি না তো, বলতো? আরে পাগল হয়নি, সত্যি বলছি, তোকে আগেই বলেছিলাম আমি জিনদের দেখতে পাই, আমি জিন দেখতে পারি তাই দেখেছি, কিন্তু তোরা দেখতে পাচ্ছিস না। তামান্নার কথায় বিথি বললেন, তামান্না তুই কি শিমুল গাছে কাউকে দেখছিস সত্যি? বিথির কথায় তামান্না বলল, হ্যাঁ, ওই তো শিমুল গাছের ডালে বসে আছে সুন্দর দেখতে জিনটা। তামান্নার কথায় লিলি কিছু বলতে যাবে এমন সময় তামান্না দেয় এক চিৎকার, আর বিথি ও লিলিকে বলেন, দৌড়তে, তাড়াতাড়ি দৌড়া। এ বলে তামান্নার বাড়ির দিকে দৌড়াতে থাকে। তামান্নার সাথে সাথে দৌড়ে বাড়িতে আসে বিথি ও লিলি। ওরা তামান্নার পিছে দৌড়ে বাড়িতে এসে হাফাতে হাফাতে তামান্নাকে জিজ্ঞাসা করে, কিরে কি হয়েছে, হঠাৎ করে এভাবে চিৎকার করে দৌড় দিলি? ভয়ে তো আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। লিলি ও বিথির কথায় তামান্না বলল, আরে আর বলিস না, আমার ওখানে থাকার সময় আমি যখন শিমুল গাছ ওই জিনটাকে দেখেছিলাম, তখন হঠাৎ করেই ওই জিনটা শিমুল গাছের উঁচু ডাল থেকে এক লাফে মাটিতে নেমে আসলো। এই দৃশ্য দেখে ভয়ে চিৎকার দেওয়ার সাথে সাথে ওই জিনটা আমার দিকে ঘুরে তাকিয়েছে। জিনটা আমার দিকে তাকানোর সাথে সাথে আমি ভয়ে সেখান থেকে দৌড়ে বাড়িতে আসি। তামান্নার কথায় লিলি বলেন, কোথায় জিন দেখলি? আমরা তো কিছুই দেখলাম না। তুই যে সত্যি বলছিস না মিথ্যা বলছিস, মানে আল্লাহ ভালো জানেন। দিল্লির কথায় তামান্না বললেন, দেখ আমি যা বলি সব সত্যি, জানি না আমার কাল থেকে কি হলো, আমি অদৃশ্য কিছু কিভাবে দেখতে পাই। আমার চাচা বলে জিনপরীরা যাদের দেখা দেয় তারাই দেখতে পায়, কিন্তু জিনেরা আমাকে দেখা দেয় না, তবুও আমি কেন দেখতে পাই? তামান্নার কথাই বিথি বললেন, দেখো এগুলো নিয়ে পরে ভাবলেও চলবে, এখন ঘুমাও, কাল আমার বিয়ে, সকাল সকাল উঠতে হবে। বিথির কথায় তামান্না ও লিলি আর কথা না বাড়িয়ে ঘুমিয়ে গেলেন। এদিকে সেই রাতে তামান্না শিমুল গাছের ওই জিনটাকে দেখলেন। সেই জিনটা তামান্নাকে কিছু বলতে চাইছিল, এমন অবস্থায় তামান্নার ঘুম ভেঙে যায়। তামান্নার ঘুম ভেঙে গেলে ও বুঝতে পারে সকাল হয়ে গেছে। সকাল হলে উঠে হাত মুখ ধুয়ে সবার সাথে নাস্তা করে নেন। বিথির আজকের বিয়ে, সেই সুবাদে বাড়িতে অনেক আত্মীয় স্বজনরা চলে আসছে। বাড়িতে অনেক মানুষের ভিড়। সেই ভিড়ের মধ্যে সেদিন বিকালে তামান্না দেখেন ওই জিনটাকে। ওই জিনটা তামান্নার দিকে তাকিয়ে হাত ইশারা করে তার কাছে যেতে বলেছে। হঠাৎ করে জিনটাকে দেখে তামান্না ভয়ে দৌড়ে ঘরে আসলেন। ঘরে এসে ভাবতে লাগলেন, এটা আমি কি দেখলাম? শিমুল গাছে দেখা জিনটা এখানে আমাকে ইশারা করে ডাকছে, আবার আমার পেছনে লাগলো নাকি? আমি এখন কি করি?
এই ভেবে তামান্না সাহস করে আবারও বাইরে বের হয়ে দেখলেন তখনও জিনটা ওখানে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে আর তামান্নাকে ইশারা দিয়ে ডাকছে। জিনটার ইশারায় তামান্না সাহস করে জিনটার কাছে গেলেন। তামান্না জিনটার কাছে যাবার পর ভয়ে ওর হাত পা কাঁপতে লাগলেন। এটা দেখে সে জিন তামান্নাকে বললেন, তুমি ভয় পেও না, আমি তোমার কিচ্ছু করব না। তুমি ছাড়া আমাকে কেউ দেখতে পাচ্ছে না, তাই আমার সাথে এমনভাবে কথা বলো যেন দূর থেকে কেউ বুঝতে না পারে তুমি কথা বলছো। স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকো, এদিক সেদিক তাকাও, ভয় পেও না। সেই জিনের কথায় তামান্না একটু সাহস নিয়ে ওকে বলেন, আপনি আমাকে ইশারা দিয়ে ডাকছেন কেন? আমার কাছে কি চাইছেন? আমি আপনাকে গতকাল রাতে ওই শিমুল গাছে দেখেছি। তামান্নার এরকম কথায় সে জিনটা বললেন, আমি তো সেটাই ভাবছি, তুমি আমাদের জিনদের দেখতে পাচ্ছ কিভাবে? আমি তো তোমাকে দেখা দেইনি। জিনের কথা আর জবাবে তামান্না বললেন, আমি নিজেও জানি না কেন আমার সাথে হঠাৎ এমনটা হচ্ছে। আমি 2-3 দিন আগে আমাদের পুকুর পাড়ে দিনের বেলা একটা ভয়ঙ্কর জিনকে দেখেছি, এরপর আপনাকে দেখলাম। এরকম তো আগে হয়নি, এখন কেন হচ্ছে? আপনি তো জিন, আমার সাথে এরকম কেন হয়? আমি জিনদের কেন দেখতে পাই, খোঁজ নিয়ে বলতে পারবেন আমাকে? তামান্নার কথায় সে জিনটা একটু চুপ থেকে বলল, ঠিক আছে, তুমি থাকো, আমি খোঁজ নিয়ে এসে তোমাকে দেখা দিলে ডাকলে আমার সাথে আবার দেখা করো, কেমন? এই বলে বাতাসে মিশে গেলেন সেই জিন। জিনটা চলে যাবার পর তামান্না ঘরে চলে গেলেন। তামান্না ঘরে যাবার পর লিলি বললেন, কিরে, কোথায় গিয়েছিলি? লিলির কথার জবাবে তামান্না বললেন, কই কোথাও না, তুই বাইরে হাঁটাহাঁটি করছিলাম। তখন লিলি বললেন, ও নে, এখন সাহায্য কর, বিথির বউ সাজাতে হবে, একটু পর থেকে ডাকবে আবার। লিলির কথায় তামান্না বিথিকে সাজাতে লাগলেন। এভাবে বেশ কিছুক্ষণ পর বিথির সাজগোজ করানো হলে বিথির মা এসে বলল, মা লিলি, মা তামান্না চলো, সবাই খেতে ডাকছে, খেয়ে ঘরে এসে যা ইচ্ছা হয় করিও। বিথির মায়ের কথায় তামান্না, লিলি ও বিথি সবাই খেতে গেলেন আর কিছুক্ষণ পর খাবার খেয়ে ঘরে আসলেন। ঘরে এসে সবাই গল্প করছিলেন। এভাবে দুপুর গড়িয়ে বিকেল হলো আর বিকেল গড়িয়ে সন্ধ্যা। সন্ধ্যা হলে বরযাত্রী চলে আসলেন। তখন বাড়িতে অনেক লোকের ভিড়। তামান্না তখন ঘরে বসে আছে বিথির পাশে। এমন সময় হঠাৎ তামান্নার মনে পড়ে সেই জিনের কথা। জিনের কথা মনে পড়তে তামান্না ঘর থেকে বাইরে যান। তামান্না বাইরে যাবার পর সেই জিনটাকে দেখেন। জিনটাকে দেখার পর তামান্না সেই জিনটার কাছে গিয়ে বলেন, আপনি কি কিছু জানতে পারছেন? তখন সেই জিনটা বলেন, হ্যাঁ, জানতে পেরেছি। যেটা জানতে পারছি সেটা শুনে বিশ্বাস করতে পারবে তো? জিনের এমন কথায় তামান্না একটু অবাক হয়ে বলেন, কি এমন কথা যেটা বিশ্বাস করতে পারবো না? আপনি বলেন, কি জানতে পেরেছেন? তখন সেই জিনটা বলে, তুমি এমনি এমনি জিনপরিতে দেখতে পাও না, তোমার মাঝে সেই পাওয়ার আছে, কারণ তোমার বাবা একজন মানুষ হলো, তোমার মা ছিলেন একজন পরী। কি পরী মানে? আপনি সব কি বলছেন? তখন সেই জিনটা বললেন, জানতাম তুমি বিশ্বাস করবে না, কিন্তু আমি যা বলছি সব সত্যি বলছি। তোমার মা একজন পরী মানে জিন জাতি, আর তোমার বাবা একজন মানুষ। তোমার শরীরে মানুষ ও জিনদের রক্ত আছে বলে তোমার মাঝে এই সুপার পাওয়ারটা চলে আসছে। আমি তোমার বিষয়ে জানতে আমাদের রাজ্যে একজন বয়স্ক জিনের কাছে গিয়েছিলাম, পরে উনি তোমার কথাগুলো শুনে তোমার বিষয় জেনে এসব কথা আমাকে বললেন। উনি আরও বলেন, তোমার বয়স 3-4 দিন আগে 18 হয়েছে। তোমার 18 বছর বয়স হওয়ার তোমার মাঝে এই জিনপরি দেখার পাওয়ার চলে আসছে, তাই তুমি এখন জিনদের দেখতে পাও। জিনটার এরকম কথায় তামান্নার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তামান্না অবাক হয়ে বলেন, আমার তো বিশ্বাস হচ্ছে না। আমি ছোট থেকে চাচা চাচির কাছে মানুষ হয়েছি। বড় হবার পর মা বাবার বিষয়ে চাচাকে কিছু জিজ্ঞাসা করিনি, চাচা কিছু বলেওনি। আমার মা একজন পরী, এটা কি আমার চাচা জানে? তখন সেই জিনটা বললেন, হ্যাঁ জানি। তুমি এখান থেকে যেদিন বাড়িতে যাবা সেদিন তোমার চাচাকে জিজ্ঞাসা করলে তোমার চাচা বলে দিবে সবটা। জিনটার কথায় তামান্না কিছু বলতে যাবে এমন সময় পেছনে থেকে লিলিকে ডাক দিতে দিতে তামান্নার কাছে এসে বললেন, কিরে, তুই এখানে দাঁড়িয়ে কার সাথে কথা বলছিস? আমি তোকে সবখানে খুঁজছি, পাচ্ছি না। চল চল চল, বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে, এখন খাবার খেতে ডাকছে। খাওয়া শেষ হলে কিছুক্ষণ পর চলে বিথিকে নিয়ে বর পক্ষে চলে যাবে। এ বলে
তামান্নার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলেন লিলি। এদিকে লিলি আসার সময় জিনটা সেখান থেকে চলে গেছেন। লিলির সাথে তামান্নার ঘরে আসার পর বিথিকে নিয়ে খেতে গেলেন। পরে বরবউ সবাই মিলে খাবার খেলেন। খাওয়া শেষে বাকি কাজগুলো সম্পন্ন করে বরযাত্রী বিথিকে নিয়ে চলে গেলেন। তখন একটা আবেগ ঘন পরিবেশ ছিল। বিথিকে নিয়ে চলে যাবার পর লিলি ও তামান্না ঘরে যায়। তখন দুই বান্ধবী গল্পের ফাঁকে লিলি তামান্নাকে বলে, এবার তুই রেডি থাকিস, তোর চাচা না জানি তোকে কোন দিন বিয়ে দিয়ে দেয়। বললে হলো নাকি, আগে আমার তো তোর বিয়ে হতে পারে। নিজের কথা না বলে আমার কথা বলিস কেন? তামান্নার কথায় লিলি হাসতে হাসতে বললেন, নিজের কথা কি নিজে বলবো নাকি? এসব বাদ দে, রাত অনেক হয়েছে, এখন ঘুমা। কথাটা বলে লিলি ঘুমিয়ে গেলেন। এদিকে তখন তামান্না ওই জিনটার কথা ভাবতে লাগলেন। এমন সময় তামান্নার কাছে আসলেন সেই জিনটা। জিনটাকে দেখে তামান্না ফিস ফিস কণ্ঠে বললেন, আরে আপনি আপনি এখানে কেন? কে আপনাকে দেখে ফেলবে তো, চলে যান। তখন সেই জিনটা বললেন, বাইরে চলো, তোমার সাথে একটু কথা আছে। এখন না, কালকে যাব, আজকে চলে যান। তামান্নাকে ভয় পেতে দেখে সেই জিনটা বললেন, ঠিক আছে, কাল দিনের বেলা তুমি ওই শিমুল গাছের কাছে আসবা, সেখানে আমি থাকি। ওখানে আসলে আমি তোমার সাথে সামনে আসব, তোমার সাথে আমার জরুরি কথা আছে। জিনটার কথায় তামান্না রাজি হলে তখন জিনটা চলে যায়। আর এদিকে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ে তামান্না। পরদিন সকালে নাস্তা শেষে তামান্নার বান্ধবী লিলিকে বললেন, এই লিলি, আমি তো আশেপাশে ঘুরে দেখি। তামান্নার কথায় লিলি বললেন, তুই একা যাবি কেন? আমি যাই, দাঁড়া। লিলির কথায় তামান্না বললেন, তোর যেতে হবে না, আমি একাই আশপাশটা ঘুরবো। এই ফাঁকে তুই তোর খালার বাড়ির সবার সাথে কথা বল। তামান্নার কথায় লিলি বললেন, বাপরে, তোর দেখি সাহস বেড়ে গেল। কারণ কি? আগে তো আমাকে ছাড়া কোথাও যেতি না, এখন আবার কি হলো? কিছু হয়নি, আমার ইচ্ছা করছে একা ঘুরতে, তাই আর কি বললাম। তামান্নার কথায় লিলি বললেন, ঠিক আছে যা, তবে দূরে কোথাও না, আশেপাশে কাছে কোথাও ঘুরবি, আর তাড়াতাড়ি চলে আসবি। লিলির কথায় তামান্না চলে গেলেন বাইরে, আর একটু ঘোরাঘুরি করে চলে গেলেন সেই শিমুল গাছের কাছে যেখানে জিনটা থাকে। সেখানে যাবার পর লিলির সামনে আসলেন জিনটা। জিনটাকে দেখে লিলি বললেন, আপনি এখানেই থাকেন? তামান্নার কথায় জিনটা মাথা নাড়িয়ে বললেন, না। তখন তামান্না বললেন, আমি তো আপনাকে সেদিন দেখেছিলাম, আর আমার বান্ধবী লিলির খালাতো বোন বিথি বলেছিল আপনাকে প্রায় সময় অনেকে দেখে। আশেপাশে অনেকেই তো বলে আপনি এখানেই থাকেন, আপনাকে মাঝে মধ্যে এখানেই দেখা যায়। তামান্নার কথায় সে জিনটা বললেন, আমি এখানে থাকি না, আমাদের রাজ্য আছে, প্রাসাদ আছে, আমি এখানে আসি একটা কারণে। কারণে? কি কারণ? তামান্নার এরকম কথায় জিনটা মন খারাপ করে বললেন, এই শিমুল গাছের গোড়ায় মাটির নিচে একটা কাচের বোতলে আমার বাবা বন্দি আছে। আমার বাবার জন্য আমি এখানে আসি। কি? আপনার বাবা এখানে বন্দি? আপনি কি সত্যি বলছেন? আপনার বাবাকে কে বন্দি করেছে এখানে? তামান্নার কথার জবাবে জিনটা বললেন, একজন তান্ত্রিক। আমার বাবা সাধারণ কোনো জিন না, আমার বাবা একজন জিন সর্দার। আমার বাবা জিন সর্দার হওয়ায় পাশের রাজ্য জিন সর্দারের সাথে বাবার রাজ্য নিয়ে যুদ্ধ হয়। সে যুদ্ধে আমাদের রাজ্য জয়ী হয়। ওই দিকের আগে প্রতিশোধ নিতে ওই রাজ্য জিন সর্দার ভিন্ন রকম এক বুদ্ধি করে। উনি একজন তান্ত্রিককে লোভ দেখিয়ে রাজি করান, আর সেই তান্ত্রিক কালো জাদুর মাধ্যমে ওই জিনদের সাহায্য নিয়ে আমার বাবাকে বন্দি করে এই শিমুল গাছের নিচে পুঁতে রাখে। জিনটার কথায় তামান্না বেশ অবাক হয়ে বললেন, আপনারা ওনাকে মুক্ত কেন করেননি? আপনারা তো জানেন উনি এখানে আছে। তখন জিনটা বললেন, কোনো জিন মানুষের হাতে বন্দি হলে কোনো জিন তাকে মুক্ত করতে পারে না মানুষ ছাড়া। আমার বাবাকে আমি কেন কোনো জিন মুক্ত করতে পারবো না? বাবাকে মুক্ত করতে পারবে তুমি, কারণ তোমার মাঝে মানুষের ও জিনের দুই ধরনের বৈশিষ্ট্য আছে। তোমার মা একজন জিন জাতি, আর তোমার বাবা একজন মানুষ। তোমার মাঝে জিন ও মানুষের রক্ত আছে। আমি যখন তোমার বিষয়গুলো জানতে গতকাল আমার রাজ্যর বয়স্ক জিনের কাছে যাই, তখন উনি বলেছে বাবাকে এখান থেকে মুক্ত করতে পারবা তুমি। তোমাকে সব খুলে বললাম, দয়া করে আমাকে সাহায্য করো, আমার বাবাকে মুক্ত করে দাও এখান থেকে। জিনটার কথায় অনুরোধে তামান্না বললেন, ঠিক আছে, আমি আপনাদের বাবাকে মুক্ত করব, কিন্তু এখন তো দিন, এখন আমি শিমুল গাছের নিচের মাটি খুঁড়লে সবাই দেখে ফেলবে। এখন এটা করতে পারবো না। আমি আজ রাতে সেখানকার মাটি খুঁড়ে আপনার বাবাকে মুক্ত করে দেব। এছাড়াও আমাকে বিকালের দিকে বিধিকে নিয়ে আসতে সবার সাথে যেতে হবে। বিধিকে নিয়ে এসে আপনার এখানে আসবো, ঠিক আছে?
তখন জিনটা খুশি হয়ে বললেন, ঠিক আছে। জিনটার কথায় রাজি হয়ে বাড়িতে চলে আসলেন তামান্না। বাড়িতে আসায় লিলি বললেন, কিরে, তোর কি ঘোরাঘুরি হলো? একাই কোথায় গিয়েছিলি? আরে কোথাও না, এই আশেপাশে একটু ঘুরে দেখলাম। তো চাচি কি বলেছিল মনে নেই? তোর খেয়াল রাখতে বলেছিল আমাকে। আমাকে রেখে একা একা ঘুরতে যাস, তোর যদি কিছু হয় তোর চাচিকে আমি কি বলবো? এখন যা, রেডি হয়ে নে, বিথিকে নিয়ে আসতে যেতে হবে। সবাই রেডি হচ্ছে। লিলির কথায় তামান্নার কথা না বাড়িয়ে রেডি হয়ে সবার সাথে চলে গেলেন বিয়ে বাড়িতে। সেখানে যাবার পর রাতের দিকে বিথিকে নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে এসে সবাই যখন ঘুমিয়ে গেলেন, তখন তামান্না আস্তে করে উঠে সবার চোখের আড়ালে চলে গেলেন সেই শিমুল গাছের কাছে। তামান্না সবার চোখের আড়ালে চলে গেলেন সেই শিমুল গাছের কাছে। সেখানে যাবার পর লিলির খালার বাড়ি থেকে মাটি খুঁড়ে একটা কোদাল নিয়ে গিয়েছিলেন। তামান্না সেখানে যাওয়ায় সে জিনটা বললেন, তুমি আসছো, নাও, দেরি করো না। দেখো কেউ আর দেখার আগে এই শিমুল গাছের নিচের মাটি খুঁড়ে বোতলটা বের করে আর ভেঙে ফেলতে হবে। জিনটার কথায় তামান্না তাই করলেন। সে শিমুল গাছের নিচের মাটি খুঁড়তে লাগলেন। তামান্না মাটি খুঁড়তে খুঁড়তে একসময় পেয়ে গেলেন সেই বোতলটা। বোতলটা পাবার পর উপরে তুললেন, আর তখনই তামান্না চারিদিকে তাকিয়ে দেখেন শত শত জিনপুরি এসে ঘিরে ধরছে। এই দেখে তামান্না ভয় পেলে সেই জিনটা বললেন, ভয় পেও না, তোমাকে তো বলেছিলাম আমার বাবা জিন সর্দার, তুমি বাবাকে মুক্ত করে দিবা বলে সবাই দেখতে আসছে। তুমি ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। তুমি বোতলটা ভেঙে ফেলো, বোতলটা ভেঙে ফেললে দেখবা ধোয়ার মতো কিছু একটা বের হবে। জিনটার কথাই তামান্না তাই করলেন। আল্লাহর নাম নিয়ে বোতলটা ভেঙে ফেললেন, আর তখনই ধোয়ার মতো কিছু একটা বের হয়ে গেল। ধোয়ার মতো বের হয়ে রূপ নিলেন একজন বৃদ্ধ জিনের। এদিকে তখনই সেখানে থাকা সকল জিন পরিগুলো খুশিতে হাত উপরে করে কি জানি বলতে লাগলেন। তখন সেই জিন তামান্নাকে বললেন, তামান্না, তুমি এখন বাড়িতে যাও। আমার বাবাকে মুক্ত করেছো, সেজন্য আমাদের রাজ্যের সকল জিনপুরি অনেক খুশি। তুমি ভয় পেতে পারো, তুমি চলো, আমি তোমাকে বাড়িতে রেখে দিয়ে আসি, পরে আবার কথা বলবো। জিনটার কথায় তামান্না হাঁটতে হাঁটতে বললেন, আপনার বাবাকে মুক্ত করে দিয়ে সবাই কত খুশি। আমার ভালো লাগছে আপনার বাবাকে মুক্ত করে দিতে পেরেছি। আচ্ছা, আমি আপনার নাম জানি না, আপনার নাম কি? তখন জিনটা বললেন, আমার নাম শাহজাদ। শাহজাদ জিনের কথায় তামান্না বললেন, ঠিক আছে, তাহলে আপনি এখন যান, আমি বাড়িতে এসেছি। তামান্নার কথায় শাহজাদ জিন চলে যাওয়ায় তামান্না গোপনে আবারও ঘরে গিয়ে শুয়ে পড়লেন। পরদিন সকালে নাস্তা খাবার সময় তামান্না ও ওর বান্ধবী লিলিকে বললেন, কে রে লিলি, বিয়ে তো শেষ, আমরা বাড়ি যাব কবে? তখন লিলি বললেন, আজকে না কালকে। মা বলল কালকে একবারে সবাই মিলে যাব। লিলির কথায় তামান্না বলল, কালকে যাবি? ওকে, কিন্তু বাড়িতে গেলে চাচা আবার কিছু বলে কি না? 3-4 দিন ধরে এখানে আছে, কিছু হবে না, আমি তোর চাচির সাথে কথা বলবো। ওই লিলির কথায় তামান্না বললেন, ঠিক আছে, তাহলে তো ভালোই হয়। আচ্ছা চল আশেপাশে একটু ঘোরাঘুরি করি। তামান্নার কথায় লিলি তামান্নাকে নিয়ে আশেপাশে ঘুরতে লাগলেন। অনেক ঘোরাঘুরি করে লিলি ও তামান্না বাড়িতে আসার সময় তামান্না সেই শাহজাদ জিনকে দেখতে পেলেন। শাহজাদ জিন তামান্নাকে দেখে ইশারা দেয়ায় তামান্না লিলিকে বললেন, এই লিলি, তুই যা, আমি একটু পর আসছি, বাইরে ভালো লাগছে। বাইরে ভালো লাগে মানে? চল বাড়ি চল। না তুই যা, আমি একটু পরে আসি, এই জায়গাটায় থাকতে ভালো লাগছে। তামান্নার কথায় লিলি বললেন, ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। এই বলে লিলি চলে যাওয়ায় তামান্না শাহজাদ জিনকে বললেন, এই সময় হঠাৎ আমার কাছে কেন? তামান্নার কথার জবাবে শাহজাদ জিন বললেন, তুই আমার বাবাকে মুক্ত করেছিস, সেজন্য আমার বাবা তোমাকে আজকে রাতে আমাদের জিন রাজ্যে আমাদের প্রাসাদে নিয়ে যেতে বলেছে। তোমার অনুমতি ছাড়া তোমাকে ঘুমের মধ্যে নিয়ে গেলে ভয় পেতে পারো, তাই এখন বললাম। তুমি কোনো ভয় পেও না, আমি তোমাকে নিয়ে যাব, আমি নিয়ে আসবো, কেউ বুঝতে পারবে না। শাহজাদ জিনের কথায় তামান্না একটু ভয় পেয়ে বললেন, ঠিক তো, আমার কি যাবো, কিছু হবে না তো? আপনি নিয়ে আসবেন? হ্যাঁ, আমি নিয়ে আসবো, তুমি এসব নিয়ে চিন্তা করো না। তুমি এখন বাড়িতে যাও, আমি রাতে তোমার কাছে আসব আর তোমাকে নিয়ে আমার রাজ্যে যাব। এই বলে চলে গেলেন শাহজাদ জিন। শাহজাদ জিন চলে যাবার পর তামান্না চলে গেলেন বাড়িতে। তামান্না বাড়িতে যাবার পর সেদিন আর কোথাও গেলেন না। সেদিন রাতে খাবার খেয়ে শুয়ে পড়লেন তামান্না ও লিলি। এদিকে কথা মতো রাত গভীর হলে শাহজাদ জিন তামান্নার কাছে আসে, কিন্তু তামান্নাকে ঘরে দেখতে পারে না।
তামান্নাকে ঘরে দেখতে না পেরে শাহজাদ খোঁজ করতে থাকেন তামান্না কই। অনেক খোঁজাখুঁজি করে শাহজাদ তামান্নার খোঁজ পান। তামান্নার খোঁজ পান অন্য একটা জিন রাজ্যে। সেই জিন রাজ্য সর্দার তামান্নাকে ধরে নিয়ে গেছে, কারণ তামান্না শাহজাদ বাবাকে বোতল বন্দি থেকে মুক্ত করেছে। এই খবর শাহজাদ পাবার পর ও সোজা চলে যায় ওর বাবার কাছে। ওদিকে তামান্নাকে যে জিন সর্দার ধরে নিয়ে গেছে সেখানে যাবার পর তামান্না ভয়ে বলতে থাকেন, আপনারা কারা? আপনারা আমাকে ধরে নিয়ে আসছেন কেন? তামান্নার এরকম কথায় ওই রাজ্যর জিন সর্দার বলেন, তুই আমার শত্রুকে বন্দি থেকে মুক্ত করেছিস। শাহজাদ বাবা ও আমি দুজনের শত্রু। রাজ্য নিয়ে আমাদের মাঝে অনেক যুদ্ধ হয়েছিল। একদিন আমি একজন মানুষ তান্ত্রিককে দিয়ে শাহজাদের বাবাকে বন্দি করাই। আমার কথায় তান্ত্রিক ওকে বন্দি করে, ওই শিমুল গাছের নিচে পুঁতে রাখে। তান্ত্রিক ওকে বন্দি করায় আমি শান্তিতে ছিলাম, কিন্তু গতকাল রাতে তুমি ওকে মুক্ত করে দিয়েছ। তোমার কারণে আমার শত্রু মুক্ত হয়েছে। আমি তোমাকে ছাড়ব না, ভয়ঙ্কর মৃত্যু হবে তোমার। সেই জিন সর্দারের কথায় তামান্না বললেন, আমাকে ছেড়ে দিন, আমি এত কিছু বুঝিনি। তামান্নার এরকম কথায় সে জিন সর্দারের মন গললেন না। উনি তামান্নাকে মারতে আসলে তখনই সেখানে আসেন শাহজাদ সাথে চলে আসলেন ওর বাবা ও তার সৈন্য জিনেরা। ওরা এসে এই জিন সর্দারের সাথে যুদ্ধ শুরু করলেন। এভাবে বেশ কিছুক্ষণ যুদ্ধ চলার পর শাহজাদ বাবা ও তার জিনেরা ওই জিন সর্দার ও তার জিনদের মেরে ফেললেন। ওদের মেরে ফেলার পর তামান্নাকে নিয়ে গেলেন শাহজাদ প্রাসাদে। সেখানে যাবার পর শাহজাদ বাবা তামান্নাকে বললেন, বসো মা, তুমি আমাকে মুক্ত করেছ। তুমি আমাকে মুক্ত না করলে হয়তো সেখানে বন্দি থাকতাম বছরের পর বছর। আমি এই রাজ্যের সকল জিনদের সর্দার। তুমি আমাকে মুক্ত করে যে উপকার করেছো এটা ভুলবার নয়। তোমার কোনো ভয় নেই। ওই রাজ্যের জিন সর্দারকে মেরে ফেলেছি। তুমি আমার প্রাসাদে অতিথি হয়ে থাকো। আমাদের জিনরা ঘুরে ফিরে কোনো সমস্যা নেই। শাহজাদ, ওকে নিয়ে ঘুরে ফিরো, যেন কোনো সমস্যা না হয়। শাহজাদ বাবার কথায় তামান্না বলেন, আমি আপনাকে মুক্ত করে উপকার করেছি এটা জেনে ভালো লাগছে। আমাকে এখানে নিয়ে আসছেন আমার পরিবার, আমার বান্ধবী লিলি ও তার পরিবারের কেউ জানে না। দয়া করে আমাকে রেখে আসলে খুশি হতাম। তামান্নার এরকম কথায় শাহজাদ বাবা শাহজাদ ইশারা করায় শাহজাদ তামান্নাকে নিয়ে খাবার খেয়ে তাদের রাজ্যটা ঘুরিয়ে লিলির কাছে রেখে গেলেন, যে ঘরে তামান্না ঘুমেছিল। তামান্নাকে ঘরে রেখে শাহজাদ চলে যাবার পর তামান্না লম্বা নিঃশ্বাস ছেড়ে মনে মনে বললেন, বেঁচে গেলাম বাবা, লিলিও বাড়ির কেউ কিছু বুঝতে পারিনি। এই বলে তামান্না ঘুমিয়ে গেলেন। পরের দিন সকালে লিলির ডাকে ঘুম ভেঙে গেলে তার লিলি বললেন, কিরে, কয়টা বাজে? রাতে কি চুরি করতে যাস নাকি? এত বেলা করে কেউ ঘুমায়? 9টা বাজে। ওঠ, হাত মুখ ধুয়ে আয় আর রেডি হয়ে যা, বসে আছে সবাই খাবার জন্য। খাবার খেয়ে বাড়িতে চলে যাব। লিলির কথায় তামান্না তাই করলেন। তাড়াতাড়ি উঠে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নিলেন। খাবার শেষে তামান্না লিলির খালু, খালাতো বোন বিথি ও সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন বাড়িতে। তামান্না বাড়িতে যাবার পর ওর চাচি বললেন, কিরে, বিয়ে খাওয়া হলো? কেমন লাগলো ওদিকে? চাচির কথার জবাবে তামান্না বললেন, ভালো, জায়গাটা সুন্দর। এই বলে ঘরে চলে গেলেন তামান্না। এইদিকে সেদিন রাতে সবাই খাওয়া দাওয়া করার সময় তামান্নার চাচা বললেন, মা তামান্না, তোর বান্ধবী খালার বাড়িতে গিয়েছিলি না? তা কেমন জায়গাটা? তুই তো বড় হয়ে গেছিস, তোকেও বিয়ে দিতে হবে। চাচার কথায় তামান্না মাথা নিচু করে খেতে লাগলেন। এদিকে তখন ওর চাচা বললেন, আমার ছেলে মানে তোর পুলিশ ভাইয়া সিয়াম ছুটিতে আসছে কালকে, আজকে বলেছিল আমাকে। চাচার কথায় তামান্না বললেন, এবার পুলিশ ভাইয়াকে একটা বিয়ে করিয়ে দিও চাচা। এই বলে তামান্না ওর চাচাকে বললেন, চাচা একটা কথা, আমার মা কি ছিলেন? মানে উনি কি মানুষ ছিলেন নাকি কোনো জিন জাতির কেউ? তামান্নার কথায় ওর চাচা অবাক হয়ে বললেন, হঠাৎ এই কথা বলছিস কেন? তখন তামান্না বললেন, আগে বলো, সত্যি করে বলবা। তামান্নার কথায় ওর চাচা বললেন, হ্যাঁ এটা সত্যি। তোর বাবা মানুষ হলেও তোর মা ছিলেন একজন পরী। চাচার এরকম কথায় তামান্নার অবাক হয়ে গেলেন। ওর মা একজন পরী ছিল, ও জানতই না। তামান্নাকে অবাক হতে দেখে ওর চাচা বললেন, আমি জানি অবাক হবি, আসলে এই কথাটা আমি জানতাম, এতদিন তোকে বলিনি। তোর মা বাবা মারা যাবার পর তো আমরাই তোকে মানুষ করেছি, তুই আমাদের কাছে মানুষ হচ্ছিস আর হবি। এখন বল, তুই হঠাৎ আমাকে তোর মায়ের বিষয় জিজ্ঞাসা করছিলি কেন? চাচার কথায় তামান্না বলল, আসলে চাচা, আমি স্বপ্নে দেখেছি একজন পরী আমাকে বলছে তোর মা একজন পরী, তুই পরীর সন্তান।
তামান্নার কথায় ওর চাচার কিচ্ছু বললেন না। তখন তামান্না খাবার খেয়ে ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে শুয়ে পড়লেন। পরের দিন সকালে তামান্নার চাচাতো ভাই যে পুলিশও বাড়িতে আসলেন, ও বাড়িতে এসে তামান্নাকে দেখে বললেন, কিরে তুই বড় হয়ে গেছিস? ওর কথার জবাবে তামান্না বললেন, তুমি যে কি বলো না ভাইয়া, আমি কি সারা জীবন ছোট থাকবো নাকি? তখন তামান্নার ভাই সিয়াম একটা ব্যাগে তামান্নার হাতে দিয়ে বললেন, নে এগুলো তোর জন্য, তোর পছন্দ মতো ড্রেস নিয়ে আসছি। সিয়ামের কথায় তামান্না ব্যাগটা নিয়ে ঘরে চলে গেলেন। তামান্না ঘরে গিয়ে শুয়ে শুয়ে দিনটা কেটে দিলেন। সেদিন রাতে তামান্না ঘুমের আগে ওর কাছে আসলেন শাহজাদ জিন। শাহজাদ এসে তামান্নাকে বলল, কেমন আছো? তোমাদের বাড়িতে কি আসছে? উনি কি তোমার ভাই? শাহজাদ জিনের কথায় তামান্না মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ। তখন শাহজাদ জিন বললেন, তোমার সমস্যা না হলে তোমাকে নিয়ে বাইরে যাই, একটু পর রেখে যাবো, চিন্তা করো না। শাহজাদ জিনের কথায় তামান্না বললেন, ওকে চলুন, ঠিক আছে, তুমি চোখ বন্ধ করো। এই বলে শাহজাদ জিন তামান্নার কপালে হাত রাখতেই তামান্না বেহুশ হয়ে গেলেন। তামান্না বেহুশ হবার কিছুক্ষণ পর আবার ওর হুঁশ ফেরে। তখন তামান্না নিজেকে দেখে সুন্দর একটা জায়গায় নিজেকে সুন্দর জায়গায় দেখে তামান্না বললেন, ধন্যবাদ আপনাকে। কেন ধন্যবাদ কেন? শাহজাদ জিনের কথার জবাবে তামান্না বললেন, গতকাল রাতে আমাকে ওই জিনদের থেকে বাঁচানোর জন্য আপনি, আপনার বাবা ও সবাই ওখানে না গেলে সে রাজ্য জিন সর্দার আমাকে মেরে ফেলতেন। তামান্নার কথায় শাহজাদ জিন মুচকে এসে বললেন, ধন্যবাদ দিতে হবে না, তুমি আমার বাবাকে মুক্ত করে উপকার করেছ, আমি তোমার উপকার করেছি। এই বলে শাহজাদ জিন ও তামান্না দুজনে সেখানে বেশ কিছুক্ষণ গল্প করলেন। গল্প শেষে শাহজাদ জিন তামান্নাকে বাড়িতে রেখে চলে গেলেন। এভাবে বিভিন্ন সময় শাহজাদ জিন তামান্নার কাছে আসেন। আর 2-3 দিনের মধ্যে তামান্না ও শাহজাদ জিনের মধ্যে ভালো লাগা হয়ে যায়। ওরা একে অপরকে ভালোবেসে ফেলে। শাহজাদ জিনকে ভালোবাসায় তামান্না অনেক খুশি হয়েছিল, সবসময় মনে আনন্দ নিয়ে থাকতো। কিন্তু সে আনন্দ আর বেশিক্ষণ থাকলো না। সেদিন রাতে তামান্না ও ওর চাচা চাচি, ওর চাচাতো ভাই সিয়াম সবাই মিলে খাবার খাচ্ছিলেন। এমন সময় তামান্নার চাচা তামান্নাকে বললেন, মা তামান্না, তোকে একটা কথা বলতে চাই। কথাটা শুনে হয়তো তুই বিশ্বাস করবি না, শুনে অন্যরকম লাগবে, তবুও তুই খুশি হবি আশা করি। চাচার এরকম কথায় তামান্না খাওয়া বাদ দিয়ে বললেন, কি কথা চাচা বলো। তখন তামান্না চাচা বললেন, দেখ মা, ঘুরিয়ে পিছিয়ে বলা থেকে সরাসরি বলি, আমাদের ছেলে সিয়াম তোকে পছন্দ করে বিয়ে করতে চায়। আমরা তো ভাবতেই পারিনি সিয়াম তোকে পছন্দ করবে। সিয়াম তোকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। ওর তো ছুটি কম, 10 দিনের ছুটিতে আসছে, তাই আমি ওর তো চাচি মিলে ঠিক করেছি তোদের বিয়েটা 2-1 দিনের মধ্যে দিয়ে দিব। চাচার মুখে এরকম কথা শুনে তামান্না অবাক হয়ে বসে রইলেন। ওর চাচাতো ভাই ওকে পছন্দ করে এটা তামান্না বুঝতে পারিনি। তামান্না ওর চাচার কথা আর কোনো উত্তর না দিয়ে ঘরে চলে গেলেন। তামান্না কিছু না বলে ঘরে যাওয়ায় ওর চাচা হেসে বললেন, হয়তো লজ্জা পেয়েছে। ওদিকে তামান্না ঘরে গিয়ে দরজা লাগিয়ে মন খারাপ করে বসে রইলেন। তখনই তামান্নার কাছে আসলেন শাহজাদ জিন। শাহজাদ জিনকে দেখে তামান্না আরো বেশি কান্না করতে লাগলেন। এই দেখে শাহজাদ বললেন, কি হয়েছে, কান্না করছো কেন? শাহজাদের কথায় তামান্না বললেন, তুমি তো সিয়াম ভাইকে চেনো, সিয়াম ভাই আমাকে পছন্দ করে। এই কথাটা কিছুক্ষণ আগে জানলাম। কিছুক্ষণ আগে খাবার খাওয়ার সময় চাচা নিজেই আমাকে এই কথাটা বলেছেন। চাচা বলেছেন সিয়াম ভাইয়া যেহেতু আমাকে পছন্দ করে, তাই 2-1 দিনের মধ্যে আমার বিয়ে দিবে। শাহজাদ, আমি তো তোমাকে ভালোবাসি, তাহলে সিয়াম ভাইয়াকে কিভাবে বিয়ে করব? আমি ওনাকে ভাইয়ের চোখে দেখি, এখন আমি কি করব বলো? তামান্নার কথায় শাহজাদ জিন বললেন, তুমি চিন্তা করো না, আমি থাকতে তোমার বিয়ে অন্য কারোর সাথে হবে না। আমি যেভাবে হোক এই বিয়ে ভেঙে দেব, তোমার বিয়ে শুধু আমার সাথেই হবে। শাহজাদ জিনের কথায় তামান্না কিছু বলতে যাবে এমন সময় তামান্নার দরজায় ঠকঠক করে ডাকতে থাকে ওর সিয়াম ভাই। সিয়ামের কথায় শাহজাদ জিন সেখানে চলে যায়। শাহজাদ জিন চলে যাওয়ার পর তামান্না দরজা খুলে দিলে ঘরে আসে সিয়াম। সিয়াম এসে বলে, কি রে, হঠাৎ করে এরকম কথা শুনে চমকে গেছিস নিশ্চয়ই? আসলে তোকে তো পিছিয়ে বলতাম সবসময়, কিন্তু তুই বড় হওয়ার পর থেকে তোকে আমার ভালো লাগতে শুরু করে। তোকে যেহেতু ভালো লাগে তাই ভাবলাম বউ করেই নি। তোকে বিয়ের কথা আমি বলতে পারতাম, কিন্তু বলিনি, সরাসরি বাবাকে দিয়ে বলালাম। তুই বাবার কথায় লজ্জা পাইলি না, রাগ করলি, কিছুই তো বুঝলাম না। হয়তো কাল পরশু তোর সাথে আমার বিয়ে হবে, তোর কিছু বলার আছে? সিয়ামের কথায় তামান্না বললেন না। তখন সিয়াম কিছুক্ষণ চুপ থেকে বললেন, ঠিক তোকে কোন বিষয়ে জানতে জোরাজুরি করব না,
আমাকে তোর কিছু বলার থাকলে বলিস, এখন ঘুমা। এই বলে চলে গেলেন সিয়াম। এদিকে তখন দরজা লাগিয়ে মন খারাপ করে শুয়ে রইলেন তামান্না। মন খারাপ করে অনেক রাতে জেগে ঘুমিয়ে গেলেন। এদিকে পরদিন সকালে নাস্তা করার সময় তামান্নার চাচা বললেন, না তামান্না, তোকে তো কালকে জানিয়ে দিলাম সিয়াম তোকে পছন্দ করে, আমার সাথে তোর সাথে সিয়ামের বিয়ে দিবে, আর সেটা কালকেই। তুই সিয়ামের সাথে মার্কেটে যা, গিয়ে তোর যা যা লাগবে সব কিনে নিয়ে আয়। চাচার কথায় তামান্না বলেন, চাচা আমি কোথাও যেতে পারবো না, তোমাদের যা করতে হয় করো। কথাটা বলে তামান্না ঘরে গেলেন। এদিকে তামান্নার চাচি তখন বললেন, তামান্নার বিয়েতে মত আছে না নেই সেটা না জেনে সব কেনাকাটার কথা বলছো কেন? ও যদি বিয়ে না করে আমাদের ছেলে সিয়ামকে বিয়ে করবে না কেন? সিয়ামকে দেখতে খারাপ নাকি বেকার ছেলে? আমাদের ছেলে সিয়াম পুলিশে চাকরি করে, দেখতে ভালো। তামান্নাকে বিয়ে করলে তামান্নার সুখেই থাকবে। তামান্নার বাবা মারা যাওয়ার পর ওরকে তো আমরা এই বাড়িতে মানুষ করেছি, সম্পর্কেও আমাদের ভাতিজি, কিন্তু এখন তো আমাদের বৌমা হবে। ওর মতামত লাগবে, চলো আমি যাবো বিয়ের কেনাকাটা করতে। এই বলে চলে গেলেন তামান্নার চাচা চাচি। এদিকে তামান্নার চিন্তার শেষ। ও সরাসরি চাচা চাচিকে বলতে পারবে না ওই বিয়েতে রাজি না। ছোটবেলা থেকে যাদের কাছে মানুষ হয়েছে তাদের মুখের ওপর কিভাবে না করবে, এই ভেবে মন খারাপ করে কান্না করে কাটিয়ে দেন সেই দিনটা। দিন পেরিয়ে রাত হয়। রাত হলে তামান্নার সামনে বিয়ের সবকিছু নিয়ে আসে ওর চাচা আর জানিয়ে দেয় পরের দিন বিয়ের সবকিছু দিয়ে ওর চাচা চলে যাওয়ার পর তামান্নার দরজা লাগিয়ে শাহজাদিনকে স্মরণ করে। তামান্নার স্মরণে শাহজাদিন আসলে তামান্না পুরো ঘটনা খুলে বলেন। তামান্না বলেন, আজকে যা করবা করো, নইলে কাল চাচা চাচি সিয়াম ভাইয়ের সাথে আমার বিয়ে দিয়ে দেবে। তামান্নার কথায় শাহজাদিন তামান্নার হাত ধরে বলেন, তুমি আমাকে ভালোবাসো? তখন তামান্না বললেন, বাসি। আমাকে বিয়ে করতে চাও? তখনও তামান্না বলেন, হ্যাঁ চাই। তামান্নার কথায় শাহজাদিন আর কিছু না বলে তামান্নাকে নিয়ে সোজা চলে গেলেন ওদের প্রাসাদে। শাহজাদিন প্রাসাদে যাবার পর ওর মা বাবাকে বললেন, বাবা নিশ্চয়ই তুমি তামান্নাকে চিনো, ও তোমাকে মুগ্ধ করেছে। বাবা জানি না কথাটা কিভাবে নিবা, কিন্তু আমাকে আজকে বলতে হচ্ছে, আমিও তামান্না একে অপরকে আমরা আমাদেরকে পছন্দ করি এবং আমরা ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই। বাবা জানি এই বিষয়টা মেনে নেওয়া এতটা সহজ না, তুমি চাইলে আল্লাহ রহমতে আমাদের বিয়ে হবে। আমি তোমাদের কাছে কখনো কিছু চাইনি বাবা। আচ্ছা আচ্ছা, তোমরা আমাকে তামান্নাকে মেনে নাও আর আমাদের বিয়ে করিয়ে দাও। শাহজাদিনের কথা ওর বাবা বললেন, কিন্তু আমরা তো জিন জাতি, ওরা তো মানুষ, ওর চাচা চাচি কি আমাদেরকে মেনে নেবে? তখন শাহজাদিন বললেন, তুমি তামান্নার চাচার সাথে গিয়ে কথা বলে আসো, ওনাকে বুঝিয়ে বলো। শাহজাদিনের কথা ওর বাবা বললেন, ঠিক আছে, তুই তামান্নাকে নিয়ে এখানেই থাক, আমি তামান্নার চাচার সাথে কথা বলতে যাচ্ছি। এই বলে শাহজাদিনের বাবা তামান্নার চাচার কাছে আসলেন। তামান্নার চাচা চাচি তখন ঘুমিয়েছিল। শাহজাদিনের বাবার ডাক শুনে তামান্নার চাচা চাচি জেগে যান আর দরজা খুলে বাইরে এসে বলেন, কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না, এই গভীর রাতে আমাদের ডাকছেন? তামান্নার চাচির কথায় শাহজাদিনের বাবা সালাম দিয়ে বললেন, আপনারা হয়তো আমাকে সাধারণ কোনো মানুষ ভাবছেন, আমি আসলে সাধারণ কোনো মানুষ না, আমি একটা জিন। কি জিন মানে? আপনি জিন হলে আমাদের কাছে আসছেন কেন? আপনাকে দেখে তো মানুষের মতো লাগে না। তামান্নার চাচা চাচির কথায় শাহজাদিনের বাবা বললেন, না আমি মানুষ না, আমি একজন জিন। আমি আপনার কাছে আসছি একটা বিষয়ে কথা বলতে। জানি কথাটা শুনে চমকে উঠবেন, তবুও আমাকে বলতে হবে। আপনার ভাতিজি তামান্না ও আমার ছেলে শাহজাদ একে অপরকে ভালোবাসে, পছন্দ করে। এদিকে আপনি তামান্নার সাথে আপনার ছেলের বিয়ে দিতে চাইছেন, তাই তামান্না আমার ছেলের সাথে জিনরাজ্যে আমাদের প্রাসাদে গেছে, ওরা বিয়ে করবে এই বিষয়ে আমাকে বলেছে, তাই আমি আপনার সাথে কথা বলতে আসলাম। কি তামান্না জিনরাজ্যে আপনার প্রাসাদের মানে? এই বলে তামান্নার চাচা তামান্নার দরজার কাছে যায় আর দরজা ঠক ঠক করে ডাকতে থাকে, তামান্না মা দরজা খোল। তামান্নার চাচার এরকম কাহিনী দেখে শাহজাদিনের বাবা বললেন, ওকে ডেকে কোনো লাভ হবে না, ও ঘরে নেই, বিশ্বাস না হলে দরজা ভেঙে ভিতরে গেলেন। শাহজাদিনের বাবার এরকম কথায় তামান্নার চাচা তার ছেলে সিয়ামকে ডাকলেন। বাবার ডাকে সিয়াম বলে উঠলেন, কি হয়েছে বাবা, এই গভীর রাতে ডাকছো কেন? আর উনি কে? ওনাকে তো চিনলাম না। তখন তামান্নার চাচা বললেন, ওনার বিষয়ে পরে কথা বলছি, আগে আমার সাথে ধাক্কা দিয়ে দরজা ভাঙতে হবে। বাবার কথায় সিয়াম তাই করলেন। দুজন মিলে দরজা ভেঙে ভেতরে ঢুকলেন। ভেতরে ঢুকে দেখেন তামান্না ঘরে নেই। তামান্নাকে ঘরে না দেখে সিয়াম বললেন, আরে
তামান্না কই? বাইরে থেকে তো দরজা দেয়া। দরজা দেয়া থাকলে মানুষ ভেতর বাইরে যায় কিভাবে? বাবা কি হয়েছে বলো তো? তখন তামান্নার চাচা বললেন, ওই যে উনি বলছে উনি একজন জিন, ওনার ছেলে আর তামান্না একে অপরকে ভালোবাসে, আর তামান্না নাকি এখন জিন রাজ্যে ওনাদের প্রাসাদে আছে। বাবার এরকম কথায় সিয়াম শাহজাদ জিনের বাবার কাছে গিয়ে বললেন, সত্যি কি আপনি জিন? আর তামান্নার বিষয়ে কি সব সত্যি বলছেন? সিয়ামের কথায় শাহজাদ জিনের বাবা বললেন, বুঝেছি, আপনাদের প্রমাণ দিতে হবে আগে। এই বলে সবার সামনে শাহজাদ জিনের বাবা বাতাসে মিশে গেলেন আর আবারও সবার সামনে আসলেন। এবার সবাই বিশ্বাস করলেন আসলেই উনি জিন। এখন শাহজাদ জিনের বাবা বললেন, এবার তো বিশ্বাস হলো। শুনুন, আমি জিন, কিন্তু সাধারণ কোনো জিন না, জিনদের সর্দার। তামান্না ও শাহজাদ একে অপরকে বিয়ে করতে চায়। ওরা একে অপরকে পছন্দ করে, ওরা বিয়ে করতে চায় বলে আপনাদের সাথে কথা বলতে আসলাম। জানি জিন ও মানুষের রিলেশন, বিয়ে, এগুলো নিয়মের বাইরে, তবুও এখন মেনে নিতে হবে। আপনারা যদি দয়া করে ওদের মেনে নেন তো ওদের বিয়ে দিতে চাই। শাহজাদ জিনের বাবার কথায় তামান্নার চাচা বললেন, আপনি ভাবলেন কি করে আমি এই বিয়ে মেনে নেব? আমি কোনো জিনকে তামান্নার স্বামী হিসেবে মানি না, কখনো মানব না। আপনারা নিশ্চয়ই তামান্নাকে জোর করে নিয়ে গেছেন আর আটকে রাখছেন। শুধু আপনি জিন হন আর যাই হন, এখনই আমাদের মেয়ে তামান্নাকে ফিরে দিন, নইলে আমি কবিরাজ বা তান্ত্রিকের কাছে যেতে বাধ্য হব। তামান্না চাচার এরকম কথায় শাহজাদ জিনের বাবা বললেন, দেখুন, মাথা গরম করবেন না, আমরা তামান্নাকে জোর করে নিয়ে যাইনি, আটকেও রাখিনি। আপনারা চাইলে তামান্নাকে জিজ্ঞাসা করে নিয়েন, আপনারা ওদের মেনে নেন, এটাই ভালো হবে। শাহজাদ জিনের বাবার কথা শুনে সিয়াম বললেন, কিসের মেনে নেব? আমরা এই বিয়ে মানি না। রাত পোহালে তামান্নার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, সেই তামান্নাকে আপনারা ধরে নিয়ে গেছেন। সিয়ামের কথার জবাবে উনি বললেন, দেখো বাবা, তামান্না তোমাকে ভাইয়ের চোখে দেখে, তোমাকে তামান্না বিয়ে করতে চায় না। তামান্না শাহজাদকে ভালোবাসে, ওকেই বিয়ে করবে, এই কথা তামান্না নিজেই আমাকে বলেছে। তখন সিয়াম বললেন, ও আচ্ছা, মানলাম তামান্না আমাকে ভাই মনে করে তাই বিয়ে করতে চায় না, ঠিক আছে, আমাকে ওর বিয়ে করতে হবে না। আমরা অন্য ছেলের সাথে তামান্নার বিয়ে দেব, তবুও আপনার ছেলে শাহজাদের সাথে বিয়ে দেব না, মানি না। আপনি এখনই চলে যান আর আমাদের তামান্নাকে আমাদের কাছে ফিরিয়ে দিন। সিয়ামের কথায় শাহজাদ জিনের বাবা মন খারাপ করে বললেন, আপনাদের অনেক বোঝানোর চেষ্টা করলাম, বুঝলেন না, ঠিক আছে, আমি প্রাসাদে ফিরে যাই। এরপর তামান্নার সাথে কথা বলি, তামান্না যদি নিজ ইচ্ছায় ফিরে আসতে চাই তো আসবে, আর না আসতে চাইলে আসবে না, এতে আপনাদের কি করার আছে করিয়েন। এই বলে সেখান থেকে বাতাসে মিশে গেলেন শাহজাদ জিনের বাবা। উনি চলে যাবার পর চিন্তায় পড়ে গেলেন তামান্নার চাচা চাচি ও সিয়াম। ওদিকে প্রাসাদে ফিরে যাওয়ায় শাহজাদ জিন বললেন, বাবা তুমি আসছো, ওরা কি বললো, ওরা কি মেনে নিয়েছে? শাহজাদ জিনের কথায় ওর বাবা মাথা নাড়িয়ে বললেন, না, ওনারা মেনে নেয়নি, উল্টো তামান্নাকে ফেরত চাইছে অন্য কোথাও বিয়ে দেওয়ার জন্য। ওনার কথায় তামান্না বললেন, না, আমি অন্য কাউকে বিয়ে করব না, আমি বাড়িতে ফিরে গেলে চাচা চাচি আমাকে মারবে, জোর করে সিয়াম ভাই বা অন্য কারোর সাথে আমার বিয়ে দিবে। তামান্নার কথায় শাহজাদ বললেন, তামান্না ভয় পেও না, তোমার কিছু হবে না, তুমি আমার সাথেই থাকবে, আমার সাথে তোমার বিয়ে হবে। শাহজাদ জিনের কথায় ওর বাবা বললেন, শাহজাদ, তামান্না আমাদের সাথে 2-1 দিন থাকুক, দেখি এতে কিছু হয় কিনা, ওর চাচা চাচি তো মেনে নিতে পারে, তাই না? বাবার কথায় শাহজাদ জিন রাজি হলেন। এদিকে কেটে গেল দিনটা। পরের দিন শাহজাদ জিন তামান্নাকে নিয়ে তাদের নিজ রাজ্যে, মানে জিন রাজ্যে একটা জায়গায় বসে গল্প করছিলেন। এমন সময় হঠাৎ করে 3টা জিন আসলেন সেখানে, আর শাহজাদ জিনের উপর আক্রমণ করলেন। হঠাৎ করে 3টা জিন আসলে সেখানে আর শাহজাদ জিনের আক্রমণ করলেন। হঠাৎ করে আক্রমণ করায় শাহজাদ জিন কিছু বুঝে ওঠার আগে ওই 3টা জিন শাহজাদ জিনকে আঘাত করতে করতে আহত করে ফেললেন। শাহজাদ জিনকে আহত করে ফেলে রেখে তামান্নাকে নিয়ে চলে গেলেন সেই 3জন জিন। সেই জিন 3জন তামান্নাকে নিয়ে অন্য কোথাও যায়নি, ওরা তামান্নাকে নিয়ে যান তার বাড়িতে। আসলে তামান্না চাচা ও চাচাতো ভাই মিলে বাড়িতে একজন তান্ত্রিককে নিয়ে আসে। পরে সেই তান্ত্রিক তার সাথে শক্তিশালী 3টা জিনকে পাঠান শাহজাদের কাছে। তান্ত্রিকের কথা মতো সেই 3টা জিন ও শাহজাদ জিনকে আঘাত করে তামান্নাকে বাড়িতে নিয়ে আসে। তামান্নাকে বাড়িতে নিয়ে আসার পর তান্ত্রিক তামান্নার চাচাকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের কথা মতো আপনাদের মেয়েকে বাড়িতে নিয়ে আসলাম, এই নিন আপনাদের মেয়ে। কথাটা বলে তান্ত্রিক তামান্নাকে ওর চাচার হাতে তুলে দেন।
তামান্নাকে ওর চাচার কাছে দিয়ে বলেন, আমি তাহলে এখন আসি, কোনো সমস্যা হলে আমাকে ডাকবেন। এই বলে চলে যান তান্ত্রিক। এদিকে তখন তামান্নার চাচা তামান্নার গালে একটা থাপ্পড় দিয়ে বলে, বেয়াদব মেয়ে, তোকে ছোটবেলা থেকে মানুষ করে এই পেলাম, তুই শেষমেশ কিনা একটা জিনকে ভালোবাসলি। আমরা কিছুতেই ওই জিনকে মানি না। তুই সিয়ামকে বিয়ে করবি না ভালো কথা, আমরা তোকে অন্য কারোর সাথে বিয়ে দেব, আর সেটা কাল বা পরশু। এই বলে তামান্নাকে ঘরে রেখে বাইরে থেকে দরজা লাগিয়ে দিলেন। তামান্নাকে দরজা দিয়ে রাখায় তামান্না ভেতর থেকে বলতে লাগলেন, চাচা দরজা খোলো, আমি শাহজাজিনকে ভালোবাসি, ওকে বিয়ে করব, দয়া করে এমনটা করো না। কিন্তু তামান্নার কোনো কথা না শুনে ওর চাচা ওর চাচাতো ভাই সিয়াম চলে গেলেন। এদিকে ঘরবন্দি হয়ে রইলেন তামান্না। তামান্নাকে ঘরে আটকে রাখায় ও কান্না করতে লাগলেন আর শাহজাদিনের কথা মনে করতে লাগলেন। শাহজাদিন এখন কেমন আছে? ও তো অনেক আহত হয়েছিল, ওর কিছু হয়ে যায়নি তো? এসব ভাবতে ভাবতে ঘরের মধ্যে কেটে গেল সারাটা দিন। দিন পেরিয়ে সন্ধ্যা হলো। সন্ধ্যা হওয়ায় দরজা খুলে ঘরে আসলেন তামান্নার চাচা চাচি। ওরা এসে তামান্নাকে বলল, শোনো, কিছুক্ষণ পর তোকে দেখতে একটা ছেলে ও ছেলের বাবা ভাই ওরা আসবে, ওখানে যেন কিছু করা না হয়, চুপচাপ গিয়ে ওদের সামনে বসবি আর ওদের কথার উত্তর দিবি, কোনো উল্টাপাল্টা যেন না হয়। কিন্তু চাচা, আমি শাহজাদিনকে অনেক পছন্দ করি, বিয়ে করলে ওকেই করব। তামান্নার কথা ওর চাচা রেগে গিয়ে বললেন, চুপ কর, আরেকবার ওই কথা বললে মেরে ফেলবো। তোর মা একজন পরী ছিল, তোর বাবা মানুষ। মানুষ আর জিনপুরীর মধ্যে বিয়ে বা সম্পর্ক এটা সম্পূর্ণ হয় না। জিনেরা মানুষদের সাথে থাকে, সংসার করে ঠিকই, কিন্তু অদৃশ্যভাবে। ওদের কথা না যায় কাউকে বলা, না যায় জানানো। আমি তোর কাছ থেকে আর একটা কথা শুনতে চাই না। তুই আমার মান সম্মান শেষ করিস। আমি তোকে বাবার মতো মানুষ করে অপমানিত হয়েছে, কিন্তু আর না, তোকে আমি অন্য কোথাও বিয়ে দিয়েই ছাড়বো। দ্বিতীয়বার আর একটা কথাও বলতে চাই না। কিছুক্ষণ পর ছেলে দেখতে আসবি, তুই রেডি হয়ে বসে থাক। এই বলে ঘর থেকে চলে গেলেন তামান্নার চাচা। উনি চলে যাওয়ার পর তামান্নার চাচি তামান্নার পাশে বসে বললেন, দেখ মা, তোর চাচা যা বলে মেনে নে, আমরা তো তোর ভালো চাই, তাই না? চাই সুখে থাক। কথাটা বলে তামান্নার ইচ্ছার বিরুদ্ধে ওকে রেডি করলেন। এর ঠিক কিছুক্ষণ পর ছেলের বড় ভাই ও ছেলের বাবা আসলেন তামান্নাকে দেখতে। ওরা তামান্নাকে দেখে পছন্দ করায় তামান্নার চাচা বললেন, আলহামদুলিল্লাহ, তামান্নাকে আপনাদের পছন্দ হয়েছে শুনে ভালো লাগলো। আপনাদের যদি মন থেকে ওকে পছন্দ হয় তো আমি চাই আজকালের মধ্যে ওদের বিয়েটা দিয়ে দিতে। তামান্নার চাচার কথায় ছেলের বাবা বললেন, আপনি চাইলে তাই হবে, আমি রাজি। তখন তামান্নার চাচা ও চাচাতো ভাই মিলে ওদের সাথে কথা বলে পরের দিন বিয়ে ঠিক করলেন তামান্নার। বিয়ে ঠিক হওয়ার ছেলের ভাই ও বাবা মিষ্টি মুখ করে চলে গেলেন। ওরা চলে যাওয়ার পর তামান্না ঘরে গিয়ে কান্না করতে লাগলেন। এদিকে ঠিক কিছুক্ষণ পর তামান্নার চাচি এসে বলল, খেতে চল, তোর চাচা ডাকছে তোকে। চাচির কথায় তামান্না বললেন, খাবো না, আমি খিদে নেই। তখন তামান্নার চাচা ঘরে এসে বললেন, রাগ করিস না, খেতে আয়। চাচার কথায় তামান্না বললেন, আমাকে নিয়ে তো ভাবতে হবে না, আমাকে ডাকতেও হবে না, তোমরা গিয়ে খাও, আমার খিদে নেই। তামান্নার কথায় ওর চাচা চাচি জোরাজোরি করলে এমন সময় সেখানে আসলেন শাহজাজিন ও তার বন্ধু সাইদ জিন। শাহজাজিন তার বন্ধু জিনকে নিয়ে সরাসরি ওদের সামনে আসায় তামান্নার চাচা চাচি ভয় পেয়ে যান। তখন শাহজাজিন বলেন, তামান্না আমি একে অপরকে পছন্দ করি, আমার ভালোবাসাকে অন্য কারোর সাথে বিয়ে দিতে হবে না, দেব না। তান্ত্রিককে দিয়ে জোর করে আমার কাছ থেকে তামান্নাকে ধরে নিয়ে আসছেন না, আমিও তেমনি জোর করে আপনাদের থেকে তামান্নাকে এখন নিয়ে যাব। আপনারা যদি এরপর কোনো ঝামেলা করেন তো আপনাদের ছেলে সিয়াম সহ আপনাদের সবার ক্ষতি করে ফেলবো, প্রথমবার বলে সাবধান করে গেলাম। কথাটা বলে শাহজাজিন সবার সামনে তামান্নাকে নিয়ে চলে গেলেন। তামান্নাকে নিয়ে প্রাসাদে যাবার পর শাহজাজিন ও তার বাবাকে বললেন, বাবা, আমি তামান্নাকে নিয়ে আসছি, ওর চাচা চাচি ওকে জোর করে বিয়ে দিতে চাইছিল, ওরা আবারও ঝামেলা করতে পারে, তাই তুমি অনুমতি দিলে আমরা 2-1 দিনের মধ্যে বিয়ে করতে চাই। শাহজাজিনের এরকম কথা ওর বাবা বললেন, দুজন দুজনকে পছন্দ করলে তো বিয়ে করতে হবে, তোমরা দুজনেরকে রাজি, মাঝখানে আমি বাধা দেব না, তোমাদের কালকেই বিয়ে দেব, নইলে তামান্নার চাচা তান্ত্রিককে দিয়ে আবার ঝামেলা করতে পারে। এখন তামান্নাকে নিয়ে ঘরে যা। বাবার কথায় শাহজাজিন তামান্নাকে নিয়ে একটা সুন্দর ঘরে এসে গেলেন আর বললেন, এটা তোমার ঘর, তুমি এই ঘরে থাকবা, তোমার কোনো চিন্তা নেই, এখানে থাকো, কাল আমাদের বিয়ে হবে। কথাটা বলে শাহজাজিন চলে গেলে তামান্না চিন্তায় সেখানে ঘুমিয়ে পড়ে।
তামান্না ঘুমিয়ে পড়ার কয়েক ঘন্টা পর শাহজাদ জিন তামান্নার ঘরে যান। শাহজাদ জিন ঘরে গিয়ে অবাক হয়ে যান, কারণ ঘরে গিয়ে দেখেন তামান্না সেখানে নেই। তামান্নাকে না দেখে শাহজাদ জিন পুরো প্রাসাদ ভালো করে খুঁজে দেখেন, কিন্তু তামান্নাকে কোথাও খুঁজে পান না। তামান্নাকে কোথাও খুঁজে না পেয়ে শাহজাদ জিন বুঝতে পারলেন এটা নিশ্চয়ই তামান্নার চাচার কাজ। উনি নিশ্চয়ই আবারও তান্ত্রিকের সাহায্য নিয়ে তামান্নাকে ধরে নিয়ে গেছে। এভাবে শাহজাদ জিন তার বন্ধু সাইদ জিন চলে গেলেন তামান্নার বাড়িতে। সেখানে গিয়ে আগে অদৃশ্যভাবে খুঁজতে লাগলেন, কিন্তু তামান্নাকে বাড়িতে কোথাও দেখতে পেলেন না। তামান্নাকে কোথাও দেখতে না পেয়ে শাহজাদ জিন ও তার বন্ধু জিনকে নিয়ে সরাসরি আবারও তামান্নার চাচা ও চাচাতো ভাইয়ের সামনে গেলেন। ওদিকে তখন শাহজাদ জিনকে দেখে তামান্নার চাচা বললেন, কি ব্যাপার, তুমি আবার আমাদের কাছে কেন আসছো? কি চাও আবার আমাদের কাছে? চাচার কথার জবাবে তামান্না বললেন, কি চাই জানেন না? তামান্না কোথায়? ওকে কোথায় লুকিয়ে রাখছেন বলেন? তামান্নাকে লুকিয়ে রাখছেন মানে? আমরা আবার কখন তামান্নাকে লুকিয়ে রাখলাম? ওকে তো কাল তুমি আমাদের সামনেই নিয়ে গেলা জিন রাজ্যে। তুমি নিয়ে গিয়ে এখন আবার কি নাটক শুরু করেছো? চাচির এরকম কথায় শাহজাদ জিন বললেন, কালকে তামান্নাকে আমার রাজ্যে নিয়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু তার কয়েক ঘন্টা পর তামান্নাকে হারিয়ে ফেলেছি। আমার প্রাসাদ থেকে ওকে জিন রাজ্যে কোথাও পাচ্ছি না। আপনারা নিশ্চয়ই তান্ত্রিককে দিয়ে তামান্নাকে ধরে নিয়ে আসছেন। কোথায় আছে তামান্না বলুন? কি বলো? আমরা তামান্নাকে ধরে নিয়ে আসিনি। তুমি নিশ্চয়ই তামান্নার কিছু করেছ। তামান্না কোথায় আছে বলো, নইলে তোমাকে ছাড়বো না। তামান্নার চাচা ও ভাইয়ের কথা শুনে শাহজাদ জিন রেগে গিয়ে বলল, অভিনয় বন্ধ করুন বলছি। তামান্না কি করছে বলুন, নইলে সবাইকে মেরে ফেলবো। তখন তামান্নার ভাই সিয়াম বলেন, আপনি তখন থেকে কি সব বলছেন? বলছি না আমরা তান্ত্রিককে দিয়ে তামান্নাকে ধরে আনি। আপনি তো জিন, আমার কিছু করলে আপনি কি জানতে পারতেন না? আপনি খোঁজ নিয়ে দেখেন তো আমরা কিছু করছি কিনা। সিয়ামের কথা শুনে শাহজাদ জিন একটু চুপ থেকে বললেন, ঠিক আছে, আমি আবারও খোঁজ নিচ্ছি। আমি যদি কোনোভাবে জানতে পারি তামান্না হারিয়ে যাবার পেছনে আপনাদের হাত আছে, তো জানি মেরে ফেলবো। এই বলে শাহজাদ জিন তার বন্ধু জিনকে নিয়ে চলে গেলেন সেই তান্ত্রিকের কাছে। সেই তান্ত্রিকের কাছে যাবার পর কোনো কথা না বলে তান্ত্রিকের সাথে থাকা 3টা জিনকে ধরে মারতে মারতে আহত করে ফেললেন। তান্ত্রিকের জিনদের আহত করে ফেলে শাহজাদ তান্ত্রিককে মারতে মারতে বললেন, তামান্না কোথায় আছে বল, তুই ওকে কি করেছিস? তখন তান্ত্রিক কান্না করতে করতে বললেন, আমি কিছু করিনি, সত্যি আমি কিছু করিনি। আমি তামান্নাকে নিয়ে আসলে না আপনি তো জানতে পারতেন। দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি সত্যি তামান্নাকে নিয়ে আসিনি। তান্ত্রিকের কথায় শাহজাদ জিন রেগে গিয়ে বললেন, আমি যদি একটু জানতে পারি তামান্না হারিয়ে যাবার পেছনে তোর বা তামান্নার পরিবারের কারো হাত আছে, তো তোকে সহ সবাইকে মেরে ফেলবো। কথা বলে শাহজাদ জিন ও তার বন্ধু সাইদ জিন চলে গেলেন প্রাসাদে। শাহজাদ জিন প্রাসাদে আসার পর ওর বাবাকে সব ঘটনা খুলে বললেন। সব শুনে শাহজাদ জিন বাবা নিজে তামান্নার বিষয়ে খোঁজ করতে লাগলেন এবং তার অনুসারী সকল জিনদের খোঁজ করতে পাঠালেন, কিন্তু সবাই ব্যর্থ হয়ে ফিরে আসলেন। কেউ বলতে পারলেন না তামান্না কোথায়। তামান্নার কোনো খোঁজ না পেয়ে ভেঙে পড়লেন শাহজাদ। আসলে তামান্নার কি হয়েছে, ওকে কে কি নিয়ে গেছে, ও জিন রাজ্যে কোথায় নেই, মানুষদের দুনিয়াতেও নেই, এটা কিভাবে সম্ভব? একটা মানুষ কিভাবে গায়েব হতে পারে? তামান্নাকে হারিয়ে শাহজাদ জিন কান্নায় ভেঙে পড়ে। শাহজাদের কান্না দেখে ওর বাবা বলেন, বাবা শাহজাদ, তুই কান্না করিস না, আমি যেভাবে হোক তামান্নাকে খুঁজে বের করব। এদিকে শাহজাদ জিনকে কান্না করতে দেখে ওর বন্ধু সাইদ বললেন, কান্না করিস না শাহজাদ, আমরা তো চেষ্টা করছি তামান্নাকে খুঁজে বের করার। জানি না তামান্না কোথায় আছে, কেমন আছে, তবে তাড়াতাড়ি খুঁজে পাবো, তুই কোনো চিন্তা করিস না। এই বলে চলে যায় সাইদ জিন। এদিকে কেটে যায় এক এক করে 3টা দিন। এই 3 দিনে শাহজাদ তামান্নাকে অনেক খুঁজেছে, কিন্তু তামান্নাকে কোথাও খুঁজে পাননি। তামান্নাকে খুঁজে না পেয়ে শাহজাদ জিন মন খারাপ করে বসে রইলেন তার জিন রাজ্যের একটা জায়গায়। এমন সময় শাহজাদের কাছে আসলেন একটা পরী। সে পরীর নাম রূপসা। রূপসা পরী হলো শাহজাদের বন্ধু সাইদ জিনের বোন। তো রূপসা পরী এসে বললেন, শাহজাদ কেমন আছো? ভাইয়ের কাছে শুনলাম তুমি কোনো মেয়ের জন্য কান্না করছো। শাহজাদ এসব বলে যাও, মেয়েটা কই না কই গেছে, সব বাদ দাও। আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি, এটা তো আগে থেকে জানো। তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করো, আমি তোমাকে অনেক পছন্দ করি শাহজাদ। রূপসা পরীর কথায় শাহজাদ বললেন, রূপসা ভালো লাগছে না, এখান থেকে যাও। তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি তোমাকে পছন্দ করি না, তোমাকে ভালোবাসি না, আমি কখনো বিয়েও করবো না। আমাকে বিরক্ত না করে চলে যাও এখান থেকে। না, যাব না, তুমি শুধু আমার, আমি তোমাকে ভালোবাসি, চল আমরা বিয়ে করি।
রূপসাপরীর কথায় শাহজাদ জিন বললেন, তোমাকে কতবার বলবো আমি তোমাকে বিয়ে করব না। এই বলে সেখান থেকে নিজের প্রাসাদে আসলেন শাহজাদ জিন। প্রাসাদে যাবার পর শাহজাদ ওর বাবাকে বললেন, বাবা এখন কি করব, দেখতে দেখতে 3টা দিন পার হয়ে গেল, এখনও তামান্নাকে পেলাম না, তুমি একটা ব্যবস্থা করো। তখন শাহজাদ জিনের বাবা বললেন, শাহজাদ আমার মনে হয় এখানে কোনো মায়া জাদুর কাহিনী আছে, কেউ হয়তো কালো জাদুর মাধ্যমে তামান্নাকে বন্দি করে রাখছে। মায়া জাদু না করে রাখলে আমরা তামান্নার খোঁজ পেতাম, আমরা তো জানি না তামান্না বেঁচে আছে মারা গেছে। বাবার মুখে এরকম কথা শুনে শাহজাদ জিনের সন্দেহ হয়। তখন শাহজাদ আবারও সেই তান্ত্রিকের কাছে চলে আসে। শাহজাদ জিন এসে আবারও তান্ত্রিককে ভয় দেখিয়ে বলে, তামান্না কোথায় আছে বল, ওকে তুই কালো জাদুর মাধ্যমে মায়া জাদু করে আটকে রাখিসনি তো বল এখনই, নইলে মেরে ফেলবো তোকে। শাহজাদ জিনের কথায় তান্ত্রিক বললেন, দেখুন আমি সত্যি বলছি, আমি তামান্নার কিচ্ছু করিনি। আচ্ছা আপনি যখন বিশ্বাস করছেন না, আমি খোঁজ নিয়ে আপনাকে বলতে পারবো তামান্না কোথায় আছে। আমার জানা একটা শক্তিশালী পিশাচ জিন আছে, ওর অনেক কঠিন কঠিন তথ্য এনে দিতে পারে, আমি ওকে হাজির করে ওর কাছ থেকে জেনে আপনাকে বলি। তখন শাহজাদ জিন বললেন, ঠিক আছে, হাজির করো ওকে। শাহজাদ জিনের কথায় তান্ত্রিক ওই পিশাচ জিনটাকে হাজির করে। ওই পিশাচ জিনটাকে হাজির করে তান্ত্রিক জিনকে খুশি করে ওকে তামান্নার বিষয়ে খোঁজ নিতে পাঠায়। তান্ত্রিকের কথায় সেই পিশাচ জিন খোঁজ নিতে চলে যায়, আর কিছুক্ষণ পর ফিরে এসে শাহজাদ জিনকে উদ্দেশ্য করে বলেন, তামান্না নামে মেয়েটা বেঁচে আছে, আর ও এখন বন্দি আছে আপনাদের রাজ্যের মধ্যে। ওকে কালো জাদুর মাধ্যমে মায়া জাদু করে আটকে রাখা একটা জিন রেখেছে। সেই পিশাচ জিনের কথায় শাহজাদ অবাক হয়ে বললেন, কি, কে সেই জিনকে? শাহজাদ জিনের কথায় সেই পিশাচ জিন বললেন, সেই জিনটা আর কেউ না, তার বন্ধু সায়েদ জিন। সায়েদ জিন তামান্নাকে কালো জাদুর মাধ্যমে মায়া জাদু করে বন্দি করে রাখছে, যার ফলে ওকে খুঁজে পাচ্ছিলেন না কেউ। আমি কালো জাদু চর্চা করি তাই আমি জানতে পারছি, আমি শিওর হয়ে বলছি তামান্নাকে আটকে রাখছে আপনার বন্ধু। এই বলে চলে যায় সেই পিশাচ জিন। ও চলে যাবার পর ওর শাহজাদ জিন তান্ত্রিককে ধন্যবাদ জানিয়ে চলে যায় তার প্রাসাদে। শাহজাদ তার প্রাসাদে আসার পর কয়েকজন জিনকে নিয়ে চলে যায় তার বন্ধুর কাছে। শাহজাদ জিন ওর বন্ধুর কাছে যাবার পর ওর বন্ধু বলেন, কিরে শাহজাদ, তুই হঠাৎ আমার কাছে, তামান্নার কি কোনো খোঁজ পেলি? বন্ধু সায়েদের কথায় শাহজাদ মুচকি এসে বললেন, সায়েদ তুই কি জানিস, তোকে আমি আমার অনেক ভালো প্রিয় কাছের বন্ধু মনে করি, তোকে অনেক বিশ্বাস করি, আর সেই তুই কিনা আমার বিশ্বাস ভাঙলি, কেন করলি এমনটা? শাহজাদ জিনের কথায় ওর বন্ধু বললেন, আমি কি করেছি, আমি তো কিছু করিনি। তখন শাহজাদ রেগে গিয়ে বললেন, সায়েদ অনেক অভিনয় করিস, আর না, তামান্নাকে যে তুই কালো জাদুর মাধ্যমে মায়া জাদু করে আটকে রাখছিস এটা জানতে পেরেছি। তামান্না কোথায় আছে, ওকে এখনই বের করে আমাদের সামনে নিয়ে আয়। শাহজাদ জিনের কথায় সায়েদ শয়তানি একটা হাসি দিয়ে বললেন, ও তাহলে শেষমেশ জানতে পারলি সত্যিটা। শোন শাহজাদ, তামান্না আমার কাছে বন্দি আছে, আমি তামান্নাকে ছাড়বো না, কারণ প্রথমবার তামান্নাকে দেখে ভালো লেগে গেছে আমার। আমি তামান্নাকে বিয়ে করবো, আর এদিকে তোকে বিয়ে করবে আমার বোন রূপসাপরী। সায়েদের কথায় শাহজাদ রেগে গিয়ে অহংকার দিয়ে বললেন, সায়েদ বেশি বাড়াবাড়ি করবি না, তামান্নাকে নিয়ে আয় বলছি, নইলে তোকে এখনই মেরে ফেলবো। তখন সায়েদ বলল, আমাকে মারার সাহস করলে তামান্নাকে পাবি না, তামান্নাকে তখন পাবি যখন আমার বোন রূপসাপরীকে বিয়ে করবি। সায়েদের কথায় সেখানে আসলেন রূপসাপরী আর বললেন, শাহজাদ আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে না করলে ভাইয়া তামান্নাকে ছাড়বে না, আর তুমি তামান্নাকে দিয়ে কি করবে? আমাকে বিয়ে করলে তো ওর কোনো প্রয়োজন নেই, তখন সায়েদ ভাই ওকে বিয়ে করবে। রূপসাপরীর কথায় শাহজাদ রেগে শাহজাদকে বললেন, শাহজাদ তোকে শেষবারের মতো বলছি, তামান্নাকে আমার সামনে নিয়ে আয়, কেন যদি না নিয়ে আসি কি করবি? তোকে বলছি না আমার কিছু হলে তামান্নাকে ছাড়বো না। সায়েদ জিনের কথায় শাহজাদ জিন ও তার সাথে আসা জিনগুলো সায়েদ জিনকে ধরে আঘাত করতে লাগলেন। শুধু সায়েদ জিনকে না, রূপসাপরীকেও আঘাত করতে লাগলেন ধরে। শাহজাদ জিন অনেক রেগেছিলেন ও সায়েদ জিনকে আঘাত করতে মেরে ফেলবেন এমন সময় শাহজাদ জিনের বাবা আসেন আর শাহজাদ বলেন, শাহজাদ ওকে ছেড়ে দে। কথাটা বলে শাহজাদ জিনের বাবা সায়েদ জিনকে বলেন, সায়েদ তুমি এরকম একটা কাজ করবা ভাবতে পারিনি, এখনই তামান্নাকে আমার সামনে নিয়ে আসো। শাহজাদ জিনের বাবার কথায় সায়েদ জিন মায়া জাদু কাটিয়ে তামান্নাকে নিয়ে আসে শাহজাদকে দিয়ে দেন। তখন শাহজাদ জিনের বাবা সায়েদ জিন ও রূপসাপরীকে শাস্তি হিসেবে কারাগারে নিক্ষেপ করে।
তামান্নাকে ফিরে পেয়ে এদিকে শাহজাদ জিন কান্না করে ফেলেন। তামান্নাও শাহজাদকে ফিরে পেয়ে কান্না করেন। এই ঘটনার পরের দিন শাহজাদ জিন ও তামান্নার বিয়ে হয়। আর এরপর তামান্নার চাচা চাচি সহ সবাই শাহজাদ ও তামান্নাকে মেনে নেন। এরপর দুজন দুজনের সংসার করতে থাকেন।